হেই হ্যালো হোয়াটসঅ্যাপ গুড পিপল, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। দৈনন্দিন জীবনে আমরা বিভিন্ন কারণে ভিডিও এডিটিং করে থাকি। কারোর বা ইউটিউব চ্যানেল আছে, কেউ নিজস্ব ব্লগের জন্য, কেউ বা টিকটক, ফেসবুক, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে নিজের ভিডিও আপলোড দেওয়ার জন্য আমরা ভিডিও এডিটিং করে থাকি। কিন্তু আসলে আমরা যে ওই ভিডিওগুলো যে এডিটিং করে থাকি, ম্যাক্সিমাম টাইম অনেকের ভিডিওই হচ্ছে গিয়ে আপনার একদম সিম্পল কাজ। হ্যাঁ, তো আমরা আজকে যে ব্যাপারে কথা বলবো এটা হচ্ছে এপিক লেভেলের কিছু কাজ করতে চাইলে, লাইক একটু অন্যরকম, একটু অ্যানিমেটেড টাইপের, একটু বিএফএক্স টাইপের, একটু 3D টাইপের কাজ করতে চাইলে, যদি আর একটু বেশি লাগবে 3D টাইপের কাজ করতে, নর্মাল কাজ করতে গেলে আমাদের মানে মোটামুটি একটা ধরেন আমার একটা ব্লগের চ্যানেল, ওইটাতে আমি রেগুলারলি ভিডিও এডিটিং, কালার গ্রেডিংয়ের জন্য মূলত আমাদের যেই সফটওয়্যারগুলো দরকার ওইগুলোর ব্যাপারে আজকে কথা বলবো। সো গাইস, সর্বপ্রথমে আমরা যে সফটওয়্যারটির ব্যাপারে কথা বলবো এটা হচ্ছে ফিল্মোরা। এটা হচ্ছে ফিল্মোরা 9, ফিল্মোরা 10 আছে, ফিল্মোরা 11 আছে, যে যেটা পারেন ইনস্টল করে ব্যবহার করতে পারেন। সো ফিল্মোরা 9টা হচ্ছে বেসিক যে কাজগুলো আছে, নর্মালি কোনো কিছু যখন আমরা লেয়ার কাটি, লাইক কোনো কিছু এদিক সেদিক এটা সেটা করা, মানে টানা হেঁচড়া করা অনেক ইজি, আর দেখে শুনে কাইটা আইনা টাইনা আইনা বসানো, ওইটা এগুলোর থেকে মোটামুটি ফিল্মোরাতে ইজি। হ্যাঁ, কিন্তু যদি বলি এপিক লেভেলের কোনো বিএফএক্স টাইপের কাজ করা বা একটু এপিক কালার গ্রেডিংয়ের কথা, তখন ফিল্মোরা সেই জায়গা থেকে জিরো। হ্যাঁ, কালার গ্রেডিং দিয়ে ফিল্মোরাতে মানে তেমন কোনো কালার গ্রেডিং করা যায় না, যদিও অনেকভাবে করা যায় প্রিসেট থেকে, কিন্তু ভাই যত কথাই বলেন এই ফিল্মোরার চাইতে আমার মতে মানে কালার গ্রেডিংটা না করাই ভালো আর কি। আচ্ছা, দ্বিতীয় যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো। তো অ্যাডোবি প্রিমিয়ার প্রোর কথা বলতে বলে অ্যাডোবি আফটার এফেক্টস অটোমেটিকলি চলে আসে। এই দুইটা সফটওয়্যার মানে যদি কাজ জানা থাকে মোটামুটি, আপনি যদি মোটামুটি বলতে কি আপনি কালার গ্রেডিং করতে পারেন, এগুলোতে নর্মালি সাজাতে পারেন, আপনার স্ক্রিপ্ট অনুযায়ী আপনি কাজ করতে পারেন, সেই ক্ষেত্রে দেখা যাবে এই দুইটা সফটওয়্যার আপনার জন্য একদম ভ্যালু ফর মানি। আপনি আরামসে এগুলো দিয়ে কাজ করতে পারবেন। এবার আসি আমরা আরেকটু এপিক লেভেলের, একটু অন্য রকমের। আর অ্যাডোবি আফটার এফেক্টস হচ্ছে একটু 3D টাইপের কাজ। আপনার মনে করেন যেগুলো আপনি আপনার যে চিন্তা শক্তি আছে ওইটাকে বাস্তবে রূপান্তর করতে হলে ভিডিও আকারে অ্যাডোবি প্রিমিয়ার প্রো, অ্যাডোবি আফটার এফেক্টস, এই দুইটা লাগবে। হ্যাঁ, সো এই দুইটা থাকলে আপনি ইজিলি এগুলো করতে পারবেন। আচ্ছা, এবার আসি দা ভিঞ্চির উপর। আমাদের এই লিস্টে দা ভিঞ্চিকে সর্বোচ্চ জায়গায় রাখার পিছনে একটা বড়সড় কারণ আছে। এখন অনেকেই হয়তো অ্যাডোবি প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্টস, ফিল্মোরা, ক্যামতাসিয়া, হ্যান তেন আরও বিভিন্ন সফটওয়্যারের নাম শুনেছেন, কিন্তু দা ভিঞ্চির নামটা হয়তো অনেকেই নতুন শুনেছেন। আসলে দা ভিঞ্চি হচ্ছে এমন একটা সফটওয়্যার যেটাতে কালার গ্রেডিং, মানে বড় বড় মুভি যেমন কিংকং ভার্সেস গডজিলা এবং স্পাইডারম্যান, এগুলো মানে অনেক যে বড় বড় বিগ বাজেটের মুভিগুলো থাকে সেগুলোর কালার গ্রেডিং, এডিটিং প্রত্যেকটা জিনিস করা হয় দা ভিঞ্চি রিসলভের মাধ্যমে। আর এইটা একটা ফ্রি সফটওয়্যার, আপনি ফিল্মোরা ইউজ করলেও কিনতে হবে, প্রিমিয়ার প্রো ইউজ করলেও কিনতে হবে, অ্যাডোবি আফটার এফেক্টস মানে সবগুলো কিনতে হবে। কিন্তু আমি জানি না এত ভালো একটা সফটওয়্যার কোম্পানি ফ্রিতে কেন প্রোভাইড করতেছে, বা অবভিয়াসলি হয়তো বা এদের কোনো লাভ আছে। ভাই ওইসব ব্যাপারে আমরা না যাই, আমরা সফটওয়্যারের ব্যাপারে কথা বলি। সো দা ভিঞ্চি রিসলভ হচ্ছে অনেক দরকারি একটা সফটওয়্যার। যদি এটার কাজ আপনি পুরোপুরি আয়ত্তে আনতে পারেন, বা অন্তত মাঝামাঝি স্তরে আপনি আয়ত্তে আনতে পারেন, আপনি শর্ট ফিল্ম, বিভিন্ন মুভি কিংবা নাটক টাইপের কাজ আপনি খুব ইজিলি করতে পারবেন। এইটার যে কালার গ্রেডিং ডিটেল, আমি প্রত্যেকটার আলাদা আলাদাভাবে ডিটেললি ভিডিও বানাবো, যেমন ফিল্মোরা নিয়ে, প্রিমিয়ার প্রো নিয়ে, মানে বেসিক জিনিসগুলো, দা ভিঞ্চি নিয়ে। সো দা ভিঞ্চি নিয়ে আমি কাজ আসলে যে এখন পুরোপুরি পারি, আমি অন্যগুলোতে যতগুলো বুঝি দা ভিঞ্চি নিয়ে ঠিক ততটা ভাই আমি বুঝি না। কিন্তু দা ভিঞ্চি আমার দেখা মতো এটার যে ফাংশনগুলো দেখলাম, যে যতটা বুঝতে পারলাম যে মানে কাজগুলো এটা দিয়ে করা যাবে ভাই, মানে আপনার যা চিন্তা, মানে আপনার চিন্তারও বাইরে এটার কালার গ্রেডিং এর এতটা সুন্দরভাবে করতে পারবেন। আপনি একটা পার্টিকুলারলি কালার ধরে ধরে এখানে এটাকে মানে গ্রেড করতে পারবেন, ডিগ্রেড করতে পারবেন, মানে প্রত্যেকটা জিনিস এত কালারের ক্ষেত্রে আর এডিটিং এর ক্ষেত্রে, মার্কসিং এর ক্ষেত্রে, সব কিছুর দিক দিয়ে ভাই দা ভিঞ্চি মানে আমি প্রত্যেকটা সফটওয়্যারের থেকে দা ভিঞ্চিকে উপরে রাখবো। কেন না, অনেক প্রফেশনাল, যেন মূল প্রফেশনাল লোকেরা একমাত্র দা ভিঞ্চিটা ইউজ করে থাকে। সো এটা মোটামুটি বেস্ট। সো এরপরে আমরা নেক্সট ভিডিও আনবো যে ইয়ের জন্য, মানে কোন সফটওয়্যারটা কোন জিনিসের জন্য। এখন যদি ক্যামতাসিয়া নামের একটা সফটওয়্যার আছে, যদিও আমার এটাতে ইনস্টল করা নাই, ক্যামতাসিয়া আছে, আর অনেক সফটওয়্যার আছে, কিন্তু ভাই মূল সফটওয়্যার ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে ফিল্মোরা যদিও আসে না,
এটাকে যদি সাইডে রাখেন তাইলে আপনি মনে করেন এইগুলাই মানে আমি ফিল্মোরাটা রাখছি এই জন্য যে ফিল্মোরাটা দিয়ে কাজ শেখা অনেক ইজি। এটা দিয়ে কাটা চিরা করা মানে নর্মাল যে কাজগুলো থাকে, ধরেন অফিসের কোনো প্রজেক্ট সাজানো, এরপরে টিকটকের জন্য বা এই ফেসবুক ইনস্টাগ্রাম রিলস, আপনারা যে কোনো টাইপের কাজ করেন, যদিও আমি টিকটক করি না, বাট অনেকেই অনেক কাজ করতে পারেন। তো যারা যেটা দরকার পড়ে আপনারা খুব ইজিলি এটা দিয়ে করতে পারবেন। সো আজকের ভিডিওটা অতটুকুই। আমরা আশা করি যে আপনারা একটা সাধারণত ধারণা পেয়েছেন যে প্রত্যেক কোন সফটওয়্যারটা দিয়ে কি কাজ করে, কোন ভিডিও এডিটিংয়ের মানে কোনটা দিয়ে কি কাজ করতে হয়, এবং প্রত্যেকটা ভিডিও মানে সফটওয়্যার নিয়ে ডিটেলে আমি ভিডিও বানাবো একটা একটা করে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। সো যদি আমার এই চ্যানেলটা নতুন, এটা আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও, সো সবাই সাবস্ক্রাইব করে দেবেন, সবাই সাবস্ক্রাইব করবেন। গুড বাই।